আজ করব হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ইতিহাস বা প্রাচীন ভারতের ইতিহাস। ঠিক আছে, এর সময়কালটা একটু আমরা জেনে নিই। এর সময়কালটা প্রায় 5 লক্ষ বিসি থেকে 711 এডি পর্যন্ত। বুঝতে পারলাম? এইবারে এই যে প্রাচীন ভারতের ইতিহাসের 3টে ভাগ করে আমরা পড়ব। এটাকে প্রথম যেটা সেটাকে আমরা বলবো প্রি হিস্ট্রি। কি বললাম? প্রথম ভাগকে বলবো প্রি হিস্ট্রি। এই যে প্রি হিস্ট্রি, এছাড়া ভাগগুলো আগে বলে নিই। তারপরে আসছে সেকেন্ড যে ভাগটা সেটাকে প্রোটো হিস্ট্রি, এবং থার্ড যে ভাগটা সেটাকে হিস্ট্রি আমরা বলবো। প্রথম যে ভাগটা বললাম প্রি হিস্ট্রি, এর কোনো লিখিত শাস্ত্র ছিল না। বুঝলা? এর কোনো লিখিত শাস্ত্র ছিল না। এই যে প্রি হিস্ট্রির মধ্যে যে পাথরের যুগ বা স্টোন এজ এইগুলো রয়েছে। নেক্সট যে ভাগটা বললাম প্রোটো হিস্ট্রি, এই যে প্রোটো হিস্ট্রি এর লিখিত শাস্ত্র ছিল কিন্তু এটাকে পড়া যায়, এটাকে উদ্ধার করতে পারে, এটা পড়তে পারেনি। বুঝতে পারলাম? নেক্সট যেটা আছে হিস্ট্রি, হিস্ট্রি লিখিত শাস্ত্র আছে, এটাকে পড়াও গেছে। তাহলে একটা উদাহরণ আমি হিস্ট্রি দিয়ে দিই। এটা হচ্ছে তোমার অশোকের যে ব্রাহ্মী লিপি রয়েছে। অশোক তোমার 1837 খ্রিস্টাব্দে 1837 খ্রিস্টাব্দে অশোক এই ব্রাহ্মী লিপি প্রাকৃত ভাষায় লিখেছিলেন। বোঝা গেল? এইটাকে পড়েছিলেন যিনি, তার নাম হচ্ছে জেমস প্রিন্সেপ। মানে অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন যিনি, তিনি হচ্ছেন জেমস প্রিন্সেপ। বোঝা গেল? তাহলে এই যে বললাম প্রথম ভাগটা বলেছিলাম যে প্রি হিস্ট্রি, এই যে প্রি হিস্ট্রির মধ্যে যে বললাম পাথরের যুগ আছে। তাহলে এই যে পাথরের যুগকে আবার 3 ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি পাথরের যুগকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে? যে প্রাচীন পাথরের যুগ, মধ্য পাথরের যুগ, নব্য পাথরের যুগ। প্রাচীন পাথরের যুগটা কি? প্রাচীন পাথরের যুগ প্রায় খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে তোমার 10,000 বছর পর্যন্ত, এইটা এই সময়কালটা। এবার এই সময়কালটা হচ্ছে তোমার উচ্চ প্লেইস্টোনিক থেকে নিম্ন প্লেইস্টোনিক যুগ বলা হয়। কি বললাম? উচ্চ প্লেইস্টোনিক থেকে নিম্ন প্লেইস্টোনিক যুগ বলা হচ্ছে। সেকেন্ড যে পার্টটা বললাম মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ প্রায় 10,000 বছর থেকে 8,000 বছর পর্যন্ত মধ্যপ্রস্তর যুগ। এই যে মধ্যপ্রস্তর যুগ, এখানে অনেক কিছু হয়েছিল, সেগুলো একটু জেনে নিই। যেমন এই যুগটা হচ্ছে হলোসিন যুগ বলা হচ্ছে। এইবারে এই সময় মানুষ পাথরে পাথর ঠুকে আগুন জ্বালাতে শিখেছিল, কাঠে কাঠ ঠুকে আগুন জ্বালাতে শিখেছিল। ঠিক আছে, তারপরে তোমার এদের প্রধান পেশা ছিল শিকার, তারপরে পশুপালন করা, ঝুম চাষ করতে শিখেছিল। এদের ইয়ে ছিল, কি বলছে, পশু ছিল। ঠিক আছে, গৃহপালিত পশু যে ছিল সেটা হচ্ছে কুকুর। তারপরে এদের প্রথম ফসল ছিল বার্লি। তারপরে তোমার দ্বিতীয় ফসল ছিল গম। এই যে দ্বিতীয় ফসল গম ছিল, এটা তোমার সেই মেহেরগড় সভ্যতা থেকে এটা প্রমাণ পাওয়া যায়। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা বলবো নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ 8,000 থেকে 4,000 বছর পর্যন্ত। নব্যপ্রস্তর যুগে এসে এটা চাকার ব্যবহার শেখে। এই নব্যপ্রস্তর যুগে কিন্তু প্রথম গ্রামের শুরু হয়, মানে গ্রাম এর আবিষ্কার হয়। গ্রামের প্রথম শুরু হয় হচ্ছে এই যুগে। এই যুগটা কিন্তু হলোসিন যুগ, মাথায় রাখতে হবে। আগেরটা যেমন হলোসিন যুগ, এই যুগটা তখন হলোসিন যুগ। এই সময় মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এরা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করত? আগুনে জ্বালাতো, মানে জ্বালাতো আগুন। তারপরে তোমার এই সময়কার মানুষেরা কি করত? তোমার মাংসগুলো পুড়িয়ে খেত। এই সমস্ত বিষয় আমরা জানবো। নেক্সট দিন যেটা জানবো সেটা হচ্ছে তোমার ওই যে প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রির মধ্যে সিন্ধু সভ্যতা রয়েছে বা হরপ্পা সভ্যতা রয়েছে, বৈদিক যুগ রয়েছে, এইগুলো নেক্সট দিন জানবো। ঠিক আছে?